হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনুশ্রী, তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বিগত দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কেননা আমার ফোনটা এতটাই ডিস্টার্ব করেছে, মানে আমি না কী করবো ভেবে পাইনি। এখানে সার্ভিসিংয়ে দিচ্ছি, ওখানে দিচ্ছি, তারপরেও হয়েছে কি, তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম জন্মাষ্টমীর ভিডিও। তো জন্মাষ্টমীর ভিডিও সবে আমি শেয়ার করা স্টার্ট করেছি সেদিন রাত্রিবেলা, যেদিনকে প্রথম ভিডিওটা দিয়েছি জন্মাষ্টমীর, তারপরে সেদিন রাত্রিবেলাই হয়েছে কি, ফোনটা নিজের থেকেই বন্ধ হয়ে গেছে। আমি যে ব্যাকআপ নেবো নেবো, আমি ভেবেছিলাম যে নেওয়া আছে, জিমেল আইডিতে সব কিছু, মানে ভিডিও আপলোড ফটো সমস্ত নেওয়া আছে, কিন্তু ছিল না। ঠিক আছে, পরে আমি দেখছি যে ছিল না, তো ফোনটা কিছুতেই অন করতে আমি পারিনি। দোকানে নিয়ে গেছিলাম, দোকান থেকে বললো যে সফটওয়্যার মারতে হবে। তো দেন আমি তো ভেবে নিলাম যে যদি থাকে ব্যাকআপ তো আমি সব পাবো, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, আর যদি ব্যাকআপ না থাকে নেওয়া, তাহলে আমার মানে সব চলে গেল। তো ফোনটা তো কিছুতেই অন হলো না, যেহেতু আমি অনলাইন থেকে সেট কিনেছিলাম। দোকান থেকে সেট কিনলে কি হয় বলো তো, যে ওরা প্রথমেই হচ্ছে একটা সফটওয়্যার ওরা মেরে দেয়, কিন্তু অনলাইন থেকে সেট আমার বাড়িতে আসলে তো আমি মারতে পারছি না। এই 2-2.5 বছর ধরে আমি ওইভাবেই চলেছে, আমি নিজের মতন করে আপডেট করে দিতাম ফোন, আর চলছিল। তো দেন আমাকে বললো যে সফটওয়্যার মারতে হবে, 350 টাকার মতন পড়বে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি মেরে দিন, আর দাদা আমার ফোনটা মানে যাভাবে হোক আমাকে চালু করে দিন। তো ওরা সফটওয়্যার মেরে আমাকে চালু করে দিল জিনিসটা। এবার সফটওয়্যার মারার পর যখন আমি ফোনটা হাতে পেলাম, ব্যাকআপে শুধু একটা মাত্র ফটো রয়েছে কাশ্মীরের, বাকি কিচ্ছু নেই, সব ডিলিট হয়ে গেছে সব। মানে সব থেকে আমার খারাপ লাগলো যে জন্মাষ্টমীর প্রচুর ভিডিও ছিল, নানা করে 7-8টা ভিডিও তোমাদের সাথে কাছে যেত শর্ট, সেইগুলো। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যে কাশ্মীরে গেলাম, সেই ভিডিও পর্যন্ত মানে ভিডিও ফটো একটাও না। মানে মায়েদের কাছে, বাপের কাছে, আমার হাজব্যান্ডের কাছে যেইগুলো ছিল, মানে টুকটাক। আমার ফোনে তো অঢেল ছিল, অঢেল, একটাও ফটো নেই। এত মনটা খারাপ হয়েছিল, মানে আমার ভালোই লাগছিল না কিছু। তা দেন ওটা হওয়ার পর মানে একদিন ফোনটা ঠিক ছিল, তারপরের দিন আবার সেম প্রবলেম স্টার্ট হলো। মানে নিজের থেকেই অন হচ্ছে, অফ হচ্ছে। স্যামসাংয়ের সেটে নাকি এই প্রবলেমটা যত দামি সেট নাও না কেন হচ্ছে। তো আমার ক্ষেত্রেও হয়েছে। তারপরও হচ্ছে আমি সেটটা নিয়ে গেলাম আবার দোকানে, অন্য দোকানে নিয়ে গেলাম। সেখান থেকে আমাকে বললো, 2-3টে দোকান ঘুরলাম, ঘোরার পর আমাকে বললো যে পাওয়ার বাটনটা পুশ হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, তাই জন্য নিজের থেকে অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। কখনো অফ অন কিছুই হচ্ছে না, অফ হয়ে বসে থাকছে। প্লাস মাইনাসের বাটন আর পাওয়ার বাটন 3টে একসাথে টিপে আমি স্টার্ট করছি, তো সেটাও মানে হচ্ছিল না। মানে কি বলবো, এরকম চলতে চলতে ফোনটা আমার পুরোটাই হচ্ছে অন অফ এরকমই হয়ে যাচ্ছে। মানে আমার নিজের ভালো লাগছে না। এরকম হলে কি কারোর ভালো লাগে? প্রথমে তো ভিডিও একটাও নেই তোমাদের সাথে শেয়ার করার। তারপরে দেখুন লাস্ট ফিনিশিং আজকে হচ্ছে গণেশ পুজোর আগের দিন। সেদিনকে হচ্ছে মানে বাধ্য হয়ে ও আমাকে বললো যে তুমি আমার ফোনটা ইউজ করো, আর তোমার ফোনটা আমাকে দাও। আমার আগের একটা সেট আছে ভিভো, যদি ওটা ঠিক হয় তো ভালো, নাহলে ভিভোর হচ্ছে ব্যাটারিটা খারাপ হয়ে আছে, ব্যাটারিটা চেঞ্জ করে নেবো। এই মুহূর্তে একটা ফোন কিনতে আমি পারবো না, আমার পক্ষে পসিবল না। তো মানে মনটা খুবই খারাপ, কেন যে এরকম হচ্ছে। আর স্যামসাংয়ের সেটে এরকম হচ্ছে, মানে অন অফের প্রবলেমটা হচ্ছে। আমি ইউটিউবেও সার্চ করে দেখেছি, অন অফের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ওর ফোনটা আমি ইউজ করা স্টার্ট করেছি, তোমাদের কাছে ভিডিও এবার যাবে। কালকে গণেশ পুজোর আগের দিনে তোড়জোড়টা তোমাদের সাথে শেয়ার করব, আর গণেশ পুজোর দিনে অবভিয়াসলি ব্লগ তো করবই। আর এখানে মাও চলে এসছে কালকে, আর গপু তো এসে গেছেই। আর ঘর দরের একটু সেট আপ এদিক ওদিক করে দিয়েছি, কারণ এই ওয়ার্ড্রপটা ওদিকে ছিল, ওদিকটা খালি করে দিয়েছি, কারণ ওদিকে আমার পুজো হবে। তো সকাল সকাল আজকে ওটা হয়ে গেছে। এখানে রান্নাবান্নার প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে, এখানে বিউলির ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে পোস্ত হচ্ছে, আর এখানে এটা কি ডাল মা? না কি ডালের বড়া? মটর ডাল। কি মটর? তো ভুলে যাই শুধু। মটর ডালটা ভেজানো আছে, বড়া করবো। এই হলো আজকে সারাদিনের। সকালেও এটাও হবে, রাত্রিটাও এটা একেবারে করে রেখে দেবো। আর ভাত তো কম্পালসারি থাকবেই। আগের দিনে কি হবে না হবে অনেক কাজ। মাঝখানে একদিন মার্কেটিংও গেছি, ঠিক আছে। মার্কেটিংয়ের ভিডিও কি কিনেছি না কিনেছি তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো আর এই হলো গপু, আপাতত এখানে আছে। কালকে মানে গণেশ পুজোয় নিচে পাশে বসিয়ে দেবো।
তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টে এখন আমরা একটা ব্রাউন ব্রেড আনা হয়েছে, বাটার আছে, ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। সকালে চায়ের পর্ব মিটে গেছে। আমি সকালে চা খাই না, কিন্তু মা আসলে খাই, বাড়িতে গেলেও খাই, কিন্তু বিকেলবেলা আমার চাটা লাগে। তো চলো স্টার্ট করলাম, অনেক কাজ রয়েছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মানে আগের দিনে কি কি হবে না হবে অনেক কাজ। মাঝখানে একদিন মার্কেটিংও গেছি, ঠিক আছে? মার্কেটিংয়ের ভিডিও কি কিনেছি না কিনেছি তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো আর এই হলো গপু, আপাতত এখানে আছে, কালকে মানে গণেশ পুজোয় নিচে পাশে বসিয়ে দেবো। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টে এখন আমরা একটা ব্রাউন ব্রেড আনা হয়েছে, বাটার আছে, ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। সকালে চায়ের পর্ব মিটে গেছে। আমি সকালে চা খাই না, কিন্তু মা আসলে খাই, বাড়িতে গেলেও খাই, কিন্তু বিকেলবেলা আমার চাটা লাগে। তো চলো স্টার্ট করলাম, অনেক কাজ রয়েছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের এখানে পোস্ত হয়ে গেছে, আর আমাদের পোস্তটা এরমভাবেই রাখবো, কেননা আমাদের একটু মানে আমারও ভাল লাগে, ওরও ভাল লাগে, একটু একদম অনেকের আছে না মাখা মাখা পোস্ত ভাল লাগে, আমাদের হচ্ছে এরকম একটু ঝোল ঝোল থাকবে, এটা একটু টেনে যাবে, আলুতে একটু ঝোলটা টেনে নেবে, আমাদের এটাই ভালো লাগে। ডাল সেদ্ধ হতে অনেক টাইম লাগছে, মানে বিউলির ডালটা সেদ্ধ হতে এমনি টাইম লাগে। আমার ভুল হয়েছে, সকালবেলায় যদি একটুখানি ভিজিয়ে দেওয়া যেত খুব ভালো হতো। ঠিক আছে, আজকে একটু লেট ফেট করেই স্নান করলাম, কেননা হচ্ছে যেহেতু আজকে দিয়েই, মানে আজকে হচ্ছে 26 তারিখ ঠিকই বলছি তো? হ্যাঁ, আজকে হচ্ছে 26 তারিখ থেকেই যেহেতু গণেশ চতুর্থীটা পড়ে যাচ্ছে, তাই জন্য আমি ভেবেছি যে আগের দিনই যে পঞ্চামৃত করে স্নান টান করিয়ে করাই দিনের দিন, সেটা যেহেতু পড়ে যাচ্ছে চতুর্থী, তাই জন্য ভাবলাম যে আজকেই আমি করিয়ে রেখে দিই। 12টা সাড়ে 12টার পর থেকে মেবি চতুর্থীটা স্টার্ট হয়ে গেছে। তা আমার পুজো কালকে হবে, সকাল সকাল ঠাকুরমশাই আসবে, অনেক কাজ গোছাগুছি সমস্ত কিছু আছে, তোমাদের সাথে যতটা পারবো আমি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি আমাদের গণপতিকে হচ্ছে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিই। এবছরে আর হচ্ছে রং করিনি, কারণ হচ্ছে দেখলাম যে রংটা পুরো প্রপারভাবে ভালোই আছে। এখানে কিছুটা প্রিপারেশন করে নিয়েছি ঘি, টক দই, মধু, আর নিয়েছি হচ্ছে দুধ, আর দুধের মধ্যে একটু সিদ্ধি দিয়েছি, প্লাস এমনিও সিদ্ধি নিয়েছি, কারণ সিদ্ধি হচ্ছে গণেশের খুব প্রিয়। তো চলো গণেশ ঠাকুরকে এখন পাড়া যাক। নাবিয়ে নিয়েছি, আর আগের যা সাজসজ্জা আছে সেগুলো আমি সব বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আর পাখিতে ক্যাঁকে ক্যাঁকে করছে, একটুখানি অ্যাডজাস্ট করো। এগুলো হচ্ছে 1 বছর ধরে, গত বছর দিয়েছিলাম যে 1 বছর ছিল, এইগুলো এবার ফেলে দেবো, কালকে আবার নতুন করে জিনিস আমি দেব। তো চলো, প্রথমে অভিষেক করানোর জন্য আমি এখানে কোনোরকম আমি হাতে করে দই তুলছি না, আমি হাত দিয়ে রাব করব, কিন্তু প্রথমে দই দিয়ে আমি অভিষেক করাই। আর মন্ত্র হচ্ছে একটাই, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। সবথেকে বড় কাজটা যে হয়ে গেল, যে ঠাকুরকে স্নান করানোটা। তো ঠাকুরকে স্নান টান করিয়ে এখানে আমি আপাতত বস করিয়ে রেখেছি। কালকে না, আজকে বিকেলেই কি সিংহাসনে আমি ওই ঘরের জায়গাটা রেডি করে আমি করে দেবো। তো মা, মেয়ের তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে তো? চল, মাও এখানে বসে আছে। তো চলো, এবার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুর পুজো। এবার আমরা নিজেরা একটুখানি পেট পুজো করে নিই।
আমার জন্য ভয় লাগে, মনে হয় যে এই যে কাটারি দিয়ে ফাটাতে গিয়ে নিজের হাতেই না মেরে দিই, বুঝলে না, এর জন্য ভালো লাগে না যেন আমার। ও কাটারিটা ওর মধ্যেই রাখো, ওগুলো ধুয়ে ধুয়েতে তুলে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোছামুছি সমস্ত কিছু হয়ে গেছে, সারা মানে ঘরে গঙ্গাজল ফঙ্গাজল ছেটানোর হয়ে গেছে। মাকে এখানে বস করিয়েছি হচ্ছে দুব্বর মালা করতে, ঠিক আছে। এই যে মানে দুব্বর মালা আমি সাইজ মতন পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছি সেগুলো বড় বড়, আমার ঠাকুর ঢাকা পড়ে যাবে, মানে এরকম ব্যাপার। এখন ঘড়িতে বাজে 11:30 বাজতে যায়, ঠিক আছে। আর হ্যাঁ, প্রত্যেক বছর মাই যদিও দুব্বর মালাটা তৈরি করে দেয়, আমি দুব্বো সব যা লাগে এনে দিই, মুড়ি সুতোটা দিয়ে দিই। আর এখানে এখন হচ্ছে এই যে এটা হচ্ছে এখন নারকেল ছাইটা তৈরি করছি, নাড়ু হবে বলে, ঠিক আছে। এখানে নাড়ুর প্রিপারেশন হচ্ছে, আর এরপরে মোদক হবে। আজকে কত রাত্রির অবধি হবে আমি জানি না। আর ওখানে সাজাচ্ছে, হ্যাঁ আমার মেয়েও করছে, আমার মেয়েও নাড়ু বাগাবে বলে বসে আছে। আমি এটাও করছি, হ্যাঁ ও সব কিছুই করছে। আর এখানে গপু স্লিপিং হয়ে গেছে, মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এই সবই তৈরি করব। আর কেউ প্লিজ বলবে না যে আগের দিন কেন তৈরি করে রাখছো, এটা তো বাসি হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি বাসি হয় তাহলে মিষ্টির দোকানের মিষ্টিও বাসি, ঠিক আছে। কেননা হচ্ছে মিষ্টির দোকানে কি সদ্য তৈরি করে আমরা নিয়ে আসছি না, নিশ্চয়ই আগের দিন কিংবা আগের দিন তৈরি হয়েছে সেইভাবে নিয়ে আসছি। মিষ্টি যখন বাসি না তখন এগুলো মিষ্টি জাতীয় জিনিস, তো এগুলোও বাসি না। তো চলো নারকেলটা করে নিই, তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি শুতে পারবো। কালকে 9টার মধ্যে ঠাকুরমশাই আসবে, তার আগে আমাকে সব প্রিপারেশন নিয়ে নিতে হবে। নারকেল নাড়ু কিন্তু একদম তৈরি হয়ে গেছে, সাজানো অনেকটা প্রিপারেশন হয়ে গেছে। আর এখানে আমি করছি মোদকের ডোটার প্রিপারেশন করছি। এখানে দিয়েছি সুজি, নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি খোয়া ক্ষীর, কাজু বাদাম গুঁড়ো, আর আছে নারকেল গুঁড়ো। এই কিছু দিয়েই আমি মোদক কীভাবে রেসিপিটা করি সেটা আর আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ এখন অনেকটাই রাত, এটা ঠান্ডা না হওয়া অবধি আমি মোদকের শেপ দিতে পারবো না। এখানে মোদকটা রেডি করে আমি এখানে কাগজ কিনে এনেছিলাম, কাগজ দিয়ে এই ফুলগুলো তৈরি করে নিয়েছি। সবটাই ইউটিউব দেখেই করেছি কিভাবে করতে হয়। আর এখানে মোটামুটি হয়ে গেছে। তো এখানে মোদকের ডোটাও ঠান্ডা হয়ে গেছে, আমার মোল কেনাই থাকে। আমি এই 3 বছর ধরে আমি পুজো করছি বাড়িতে, তো মোল আমার কেনাই থাকে মোদক তৈরি করার। কিছুই না, ওই ডোটা নিয়ে জাস্ট একদম টাইট করে মানে ভেতরে পুশ করে দিতে হবে, আর তারপর নিচটায় ঘি লাগিয়ে আমি প্লেটে নামিয়ে নেবো। ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর গণেশের কিন্তু মোদক লাড্ডু খুবই প্রিয়। এবছর আমি লাড্ডুটা তৈরি করিনি, কারণ অনেক রাত্রির হয়ে যায়, আমি রাত্রিরে ঘুমাতাম না, তাই জন্য এবছর আর আমি করিনি। তো ও বলেছিল যে আমি লাড্ডু নিয়ে চলে আসবো, তুমি এটা যদি করতে হয় তাহলে করো। আর মোদক তো বাইরে দিয়ে সেইভাবে পাওয়া যায় না, মানে পাওয়া যায়, আমার ঠিক পোষায় না, আমি নিজে হাতে তৈরি করব, ওটাই ভালো লাগে। দেখো শেপগুলো কি সুন্দর হয়েছে না। তো ডেকোরেশন কমপ্লিট, আর ওখানে হচ্ছে নাড়ু আছে, আর ওটা হচ্ছে মোদক আছে, ঠিক আছে। চলো দেখাই একবার। এই হলো, তোলা যাচ্ছে না, এই হলো মোদক, আর এই হলো নাড়ু। তো এখানেই রেখে দিয়েছি, কিচ্ছু হবে না। আর এই হলো ডেকোরেশন, কেমন হয়েছে একটু জানিও, ঠিক আছে। আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শোয়াশুয়ি হবে। আবার 3টে বাজে, তো 1-1.5 ঘন্টা ঘুমাবো, বেশি না, কারণ
না উঠলে আমি পারবো না। তবুও এবারে তাড়াতাড়ি হয়েছে, এখনও 3টে বাজেনি। গেল বছর হচ্ছে 3:30 অবধি বসে করেছি। এবারে লাড্ডুটা করিনি, এবারে লাড্ডুটা বাইরে থেকে কিনে আনবে বলেছে। গেলবারও বলেছিল কিনে আনবে, কিন্তু তবু আমার মন চেয়েছিল যে করি। এবারেও বলছিলাম যে করব, কিন্তু ও বলে যে অনেক খাটাখাটনি পড়ে যায়, তো কিনে নিয়ে আসবো। তুমি মোদক আর নাড়ুটা করো। মোদক তো বাইরে সেইভাবে মনের মতন পাবো না, আমি আমার মতন করে করেছি। তো চলো, এখানেও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, কড়াইটায় কিছু নেই। এই জিনিসটা মিস হয়ে যাচ্ছিল, হয়ে গেলে কালকে খুব প্রবলেমে পড়তাম। ডালটা না ভিজিয়ে শুলে কালকে খুব প্রবলেমে পড়তাম। তো যাই হোক, ডালটা একবার ধুয়ে তারপর জলে ভেজাবো। আর তো চলো, ডাল ফাল ভেজানো হয়ে গিয়ে এবার শোয়া হবে। 1-1.5 ঘন্টা পরই আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।